করতে পারো, না জানি কোনোদিন আমাকেই তুমি ভেঙে দেবে, আমাকে তুমি হত্যা করে দেবে, তোমার সাথে সংসার করতে আমি রাজি নই। ওই মানুষটা বিতাড়িত হয়েছিল। রাজনৈতিক নেতা আজকে যে তোমার আছে, কাল তোমার থাকবে না। রাজনৈতিক নেতাদের উস্কানিতে বাবরি মসজিদ ভেঙেছিল সে। বাবরি মসজিদ ভাঙার এই দুশ্মন, নবীর দুশ্মনটা ঘুরে ঘুরে বেড়ায় নেতাদের পিছনে, আর নেতারা কেউ পাত্তা দেয় না। আজও নেতা হয়ে গেছে, আজও এমএলএ হয়ে গেছে, আজও এমপি হয়ে গেছে। যে আজকে কাল নেতা ছিল, কাল যে এমপি হবে, আর সে তোমাকে চিনতে পারবে? চিনতে পারবে? ভোটের আগে তোমাকে চিনতে পারবে। এই সিংহের বাপ, এই আব্দুর রহমান, বাড়ি নাই? ভোট আমাকে দাও, একবার আমি দাঁড়িয়ে যাই, তোমার 4 তলা বালাখানা বানিয়ে দেবো। এ মনে মনে লাফাচ্ছে, সালা সাংঘাতিক সুযোগ। দিয়ে ভোটের দিনে বলেন 1 বোতল আতর মেখেছে শুধু গায়ে, ভোট দিতে যাব। নেচে নেচে ভোট দিয়ে এসছে, দিয়ে এমএলএ হয়ে গেছে। দিয়ে বাড়ির দরজার সামনে ছিঁড়া জুতো পরে বলছে, বাবা আমাকে দেখা করতে বলেছিল ভোটের পরে, উনি তো এমএলএ হয়ে গেছে। হ্যাঁ, কোথাও বাড়ি তো? আমার অমুক গ্রামে বাড়ি। তোমাকে চিনতে পারবে না। তোমার মতো কত মানুষকে নেতা আর চিনতে পারবে না। ও তো নেতা হয়ে গেছে, ওর 7 পুরুষ বসে বসে খাবে, আর তুমি যেমনকার ঝিঙে তেমনই রইবে। হ্যাঁ, ও তেমনই তোমাকে থাকতে হবে। তুমি যার জন্য বিবিকে তুমি ছাড়ালে, যার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলে, যার জন্য গ্রামে দাঙ্গা লাগালে, ও দেখো নেতা হয়ে রাজমহলে বসবে, আর তোমার যেমন ঘর তেমন রইবে। মেহনত করো, ব্যবসা করো, মাথার ঘাম ফেলো। আমি সেদিন বলে দিয়েছিলাম যে বর্তমানে নেতারা চোর চোর। তা আমাকে বলছে আপনাকে জলসা করতে দেবো না। না দিবি, না দিবি। হ্যাঁ, সে সিপিএম বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, টিএমসি বলো, অধিকাংশ আপনাদের গ্রামের নেতারা ভালো, কারণ আমাকে জলসা করে বেরোতে হবে আবার। আমাদের ওখানকার কথা বলছি বাপ, বলেন না কেন, রাগ করিয়েন না। না, এখানকার নেতারা এই জন্যই ভালো, রাস্তাঘাটের উন্নয়ন করেছে, সমাজের অনেক উন্নয়ন করেছে। নাও, সমাজকে দাও। হ্যাঁ, সবটাই ঢুকিয়ে নেবো এ ভাবনা ভাবিও না। অনেক করে আপনাদের, অনেক দেয়, না করবেন। আমার বাবাজিরা, ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, কারণ নেতাদের প্রশংসা না করলে আবার অসুবিধা আছে। কি বলছেন বলেন? না না, এটা সত্যি সত্যি আমি প্রশংসাই করলাম। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না। শুধু আপনারা বলেছেন সত্য বলেন, তাই আমি বলছি, না হলে কিন্তু বলতাম না বাপ। হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে। আমার পরে একটা হুজুর আছে না নাই? তাবারুক হুজুর আছে না নাই? হয়ে গেছে মাল, সুবহানাল্লাহ। বাবাজিরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন কথা বলছিলাম গো? বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। ওই বলবীর শিখ পিশাব করে, আর পিশাব নয়, লজ্জা স্থান দিয়ে রক্ত বার হয়, রক্ত বার হয়। কিছু কিছু হিন্দু সমাজের ভাইরা আমাদেরকে কটাক্ষ করে বলে কাটোয়া, কাটোয়া বলে, কি বলে না? আমাকে বলেছে, আমাকে কাটোয়া বলেছে, কতবার বলেছে কাটোয়া। মুসলমানরা কাটোয়া মানে জানো? মানে জানো? মুসলমানদের চামড়া কাটা থাকে, ওরা জানে না তো, ওরা তো জানে না। আমার গ্রামের আজকে সে বামুন হয়েছে, আমি হয়েছি মৌলবী, তাকে 22 বছরে কাটতে হয়েছিল, নাহলে সোজা হয়ে দাঁড়াতে পারছে না মাল। হ্যাঁ, কত শত আছে, আপনি জানেন না, আপনি বিজ্ঞান রিসার্চ করেন নাই। আমেরিকার দেশের বিখ্যাত একজন বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর হুবিন। ইতিহাস খুলে খুলে দেখেন, রিসার্চ করেন। ওই ডক্টর হুবিন বলে দিয়েছিল, 7 বছর রিসার্চ করলাম, খ্রিস্টান ধর্মের পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও, শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। খবর নিয়ে দেখা যাও, খ্রিস্টান দেশগুলো, পশ্চিমা দেশগুলোতে, খ্রিস্টান দেশগুলোতে শিশুকালে বাচ্চাদের খাতনা
খাতনা করে দেয়া হয়, খাতনা করে দেয়া হয়। কেন করে দেয়া হয় জানো? বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছিল, 7 বছর রিসার্চ করে দেখলাম মুসলমানরা কেন খাতনা করে। বেদে কেন লেখা আছে নৃপলিঙ্গ ছিদ দৃশ্য নাম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম মংমদাবতী তদিবদকরন্তে প্রকৃতিরিতা বিরসনাং ভাক্কায়ে সদা বেদা শস্ত্রে শ্রীতা জরদস্য চোদিতা যকিশস্য ব্রহ্মণ্যনাথ মনস্য কীরে। পৃথিবীর জমিনে বিশ্বের একজন নেতার আবির্ভাব হবেন লিঙ্গচ্ছেদ অবস্থায়, নৃপলিঙ্গচ্ছেদ লিঙ্গচ্ছেদ অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন। ওই আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছিল মুসলমানরা খাতনা করে, মুসলমানদের নবী খাতনা করা সুন্নত দেখিয়েছে। ইব্রাহিম নবী সর্বপ্রথম খাতনা করে নিয়েছিল। এ মুসলমানের ছেলেরা, ডক্টর বৈজ্ঞানিকরা বলেছিল, চিকিৎসা বিজ্ঞানরা বলে দিয়েছিল মুসলমানদের 4টে রোগ হয় না, লজ্জা স্থানে 4টে রোগ হয় না। 1 নম্বর, মুসলমানদের ওই লজ্জা স্থানে ক্যান্সার হয় না, লজ্জা স্থানে এডস হয় না, লজ্জা স্থানে গনোরিয়া হয় না, লজ্জা স্থানে সিফিলিস নামক রোগটা হয় না। জানো নাকি 2টা কারণ? এক হলো পুরুষ মহিলা পেশাব করে পানি নেয়, আর দ্বিতীয় হলো মুসলমানের ছেলেদের শিশুকালে খাতনা করে দেয়া হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ বাবাজিরা, ভাইরা আমার, আমাকে 10 মিনিট দিলে আরো ভালো হয়। 8 ঘন্টা না, মানুষজন আছে তো, ঠিক আছে ইনশাল্লাহ। আমার মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কষ্ট নেবেন না, কাউকে দুঃখ দিতে চাই না, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করতে চাই। আমরা যেমন তোমাদেরকে কোনো রকমের ধর্মে আঘাত করি না, দয়া করে তোমরা জানো আমাদেরকে কাটুয়া বলে অপমান করতে আসো না, আমাদেরকে আমাদের ধর্মে যেন আঘাত করো না। এই দেশের মাটিতে যতটা রক্ত তোমরা দিয়েছো তার চেয়ে বেশি রক্ত আমরা মুসলমানরা দিয়েছি। এখনো ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি তাদের নাম পাওয়া যায় 62,000 দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মীর জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। যারা বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। কাউকে আঘাত দিয়েছি বাবা? কেউ কষ্ট পাচ্ছে না? চাই না। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আজ আর পিশাব ফিরতে যায়, আজ লজ্জা স্থান দিয়ে রক্ত বার হয়, রক্ত। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আর কোন নেতা তার পাশে নাই, আর কোন রাজনৈতিক নেতা তার সঙ্গে নাই, আজ কোন পার্টি নাই। আহারে দেশ বিদেশ চলে যায়, দেশে চিকিৎসা হলো না, বিদেশ চলে গেল, বিদেশে বায়োপসি করে ধরা পড়ে গেল, ক্যান্সারের রিপোর্ট এসে গেল। মানবীর তোমার লজ্জা স্থানে
এখানে ক্যান্সার হয়েছে, তবে শোনো শোনো, 4 স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে, লাস্ট স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে, আর পৃথিবীর জমিনে তোমাকে সুস্থ করার মতো ডাক্তার আর কারো হাত নাই, কারো সাধ্য নাই তোমাকে সুস্থ করে দেবে। যদি তোমাকে একমাত্র শিফা, সুস্থতা দিতে পারেন, তিনি হলেন সেই মহান প্রতিপালক, মহান আল্লাহ। এই মানুষটা চিন্তা উদয় হলো, মানুষটা ভাবতে লাগলো। এই মানুষটা দিল্লির জুম্মা মসজিদে ফিরে এলো। এইদিকে ডান দিকে সিঁড়ি আছে, সামনে সিঁড়ি আছে, এই সিঁড়ির গায়ে মানুষটা বসে গেল। এত পরিমাণে দেহ থেকে রক্ত ঝরেছে যে চেহারা রুগা পাতলা হয়ে গেছে। ওই দিল্লির জুম্মা মসজিদের সিঁড়ির গায়ে বসে ঝরঝর করে কাঁদে পাতলা রোগা মানুষটা, ছেঁড়া ফাটা পোশাক পরে। আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দা গায়ে হাতটা বুলিয়ে বলে, বাবা তুমি কিসের জন্য কাঁদো? তোমাকে প্রায় দেখে কান্না করতে। বিবির জন্য কান্না করো, ছেলে মেয়ের জন্য কান্না করো, বাপ মায়ের জন্য কান্না করো, অর্থের অভাবের জন্য কি কান্না করো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশা হয়েছে ও না, আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, সেই মহান মালিকের দরবারে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এখানে অনেক নওজোয়ান যুবক বসে আছে, অনেক বিবাহিত পুরুষ বসে আছে, আমরা না জানি কত পাপ করি। এখন তো সবার হাতে হাতে মোবাইল হয়ে গেছে। কিছুদিন আগে গুজরাটে থাকা একটা ছেলে আমাকে ফোন করেছিল, হুজুর আমার বাড়ি হলো শিলিগুড়ি, ওই জলপাইগুড়ি এলাকায় বাড়ি, আমি হিরে সেটিংয়ে কাজ করি, এখানে আমার মাসে 19,000 টাকা বেতন পাই, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি অনেক বড় পাপী, এমন কোনো রাত নাই যে রাত্রিতে দরজা বন্ধ করে দিয়ে নগ্ন ভিডিও আমি দেখি না, পর্ণ ভিডিও আমি দেখি না, নগ্ন নোংরা মেয়ের ছবি আমি দেখি না। প্রতি রাত আমি নগ্ন ভিডিও দেখি আর হস্তমৈথুন করে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। আমি আমার দেহর কাবিরা গুনাহ করে করে শেষ করে ফেলেছি। এখানে কত নওজোয়ান যুবক বসে আছে, নগ্ন ছবি দেখে তারা, অন্ধকার হলে নোংরা ভিডিও দেখে তারা, আর ভিডিও কল করে নোংরা মেয়ের সাথে ভিডিও কলে কাবিরা গুনায় লিপ্ত হয় তারা। তোমরা কি মনে মনে ভাবছো যুবক বলে কি তুমি মরবে না? তোমার মোবাইলে যদি নগ্ন ছবি থাকে আর সকাল বেলায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি যদি রাত্রে বেলায় নাপাক হয়ে যাও আর সকাল বেলায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার ঠিকানা কোথায় হবে তোমার তো জানা নাই। এ যুবক শুনে রেখে দাও, যে সমস্ত ছেলেরা মেয়েরা নগ্ন ভিডিও দেখে, হাতের দ্বারাই হস্তমৈথুন করে, আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দানে সেই দিন ওই নওজোয়ান যুবক ছেলেগুলো যারা কাবিরা গুনাতে লিপ্ত হয়েছিল, তাদের আঙ্গুলগুলো গর্ভবতী হবে। একটা আঙ্গুলে এত মোটা মোটা ফুলে যাবে, একটা আঙ্গুলের ভিতরে সহস্র সন্তান নড়াচড়া করবে, সহস্র ছেলে মেয়ে নড়াচড়া করবে। মা বাপ জিজ্ঞাসা করবে, তোমাদের আঙ্গুলগুলো এমন এমন ফুলে কেমন গেল? তোমাদের আঙ্গুলের ভিতরে বাচ্চা নড়াচড়া করে কেন? ফেরেশতারা বলবেন, তোমরা তো মা, তোমরা তো বাপ, ছেলেকে তোমরা নজর দাওনি, তোমার ছেলে কাবিরা গুনায় লিপ্ত হয়েছিল। তোমরা কি দেখবে? ভিডিও রেকর্ড করা আছে হাসরের ময়দানে, তোমরা কি দেখতে চাও? সেদিন ভিডিও রেকর্ডটা ফাঁস করা হবে। তোমার অন্ধকারে ভিডিও রেকর্ড হয়ে গেছে, আল্লাহর দরবারে রেকর্ড আছে, সেদিন ফাঁস করা হবে। আর তোমাকে যখন জাহান্নামে ফেলা হবে, তোমার লজ্জা স্থান দিয়ে রক্ত বার হবে, পুঁজ বার হবে। তোমার লজ্জা স্থানের পুঁজের এত দুর্গন্ধ হবে, জাহান্নামীরা ছি ছি করে চিৎকার করে বলবে, জাহান্নামে কাকে দিয়েছ? যার দুর্গন্ধের কারণে আমরা জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারি না, যাদের দুর্গন্ধের কারণে আমরা জাহান্নামে টিকতে পারি না। সেই দিন ওই ব্যভিচারিণী যারা, এখানে অনেক পুরুষ আছে বিবি থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মহিলা বসে আছে হাজি বিবি হয়ে, বিবি আছে বসে, তার স্বামীটা বিদেশ ব্যবসা চাকরি করতে গেছে। অনেক মহিলা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে পর পুরুষ সাথে ফোনে গল্প করে, ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহর নবী বলেন, অবিবাহিত না বিবাহিত পুরুষ যারা, বিবাহিত নারী যারা
বিবাহিত পুরুষ যারা, বিবাহিত নারী যারা ব্যভিচারে যদি লিপ্ত হয়, গর্ত করে গলা পর্যন্ত মাটি দিয়ে দাবিয়ে দাবিয়ে বসিয়ে দাও, ঢেল পাথর দিয়ে মেরে মেরে ওই পুরুষটাকে, ওই নারীটাকে হত্যা করে দাও। বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। কোনো অবিবাহিত নওজোয়ান ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন 100টা বেত্রাঘাত করো, 1 বছরের জন্য ওই ছেলেটাকে মেয়েটাকে এলাকা থেকে তাড়িয়ে দাও। এটাই ইসলাম। এত ঘৃণিত কাজ, এত ঘৃণিত কাজ। আজকে আমার সমাজের ছেলেরা, আজকে আমার সমাজের মেয়েরা ব্যভিচার করছে, অহরহ ব্যভিচার, অলিতে গলিতে ব্যভিচার। বাপ তাকিয়ে দেখছে, দাদু তাকিয়ে দেখছে, আমার মেয়েটা ন্যাংটা পোশাক পরেছে, বাপ বলার ক্ষমতা নাই। আমার ছেলেটা দিন রাত নোংরামো করে বেড়ায়, বাপ বলার ক্ষমতা নাই। বাপ তুমি যখন বুড়ো হবে, ছেলের কাছে 2 মুঠো খাবার পাবে, এই আশা তুমি করিও না। এটা ছেলের অপরাধ নয়, তুমি বাপ এখনো বাপ হতে পারো নাই। পেরেছি আমরা? পেরেছি আমরা বলেন? এখানে অনেক ছেলে বসে আছি, শুনে রেখে দেন। সেদিন একটা গল্প পড়ছিলাম, ছেলেটার বয়স তখন 2 বছর। আব্বা 30 বছরের বাপ ছেলের হাতটা ধরে বাগানের দিকে ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছে। কাক ডালে বসে আছে। 2 বছরের ছেলেটা বলছে, আব্বা এটা কোন পাখি? বলে কাক। আবার কিছু দূর যাওয়ার পরে কাকটাকে বলছে, আব্বা ওই গাছে বসে আছে, ওইটা কোন পাখি? বলে এটা কাক। এই কাক বলতে 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 আব্বা 30 বার বলেছে এটা কাক, এটা কাক, এটা কাক। আব্বা রাগ করে নাই। ছেলেটার বয়স 2 বছরে, বাপ ডায়েরিতে লিখে লিখে রেখে দিয়েছে। ছেলেটার বয়স আজকে 30 বছর হয়েছে। কলকাতায় চাকরি করে। খুব ভালো করে শোনেন, কলকাতায় চাকরি করে। আব্বা ফোন করে বলছে, খোকা, খোকা রে, একবার বাপকে দেখার মনে হয় না? আব্বা তোমার কি ব্রেন ঠিক আছে? আমি এখন চাকরি করি, আমি এখন অফিসে ডিউটি, কত আমার চাপ জানো? বলে, বাপ আমাকে 15 মিনিট সময় দিবি, তোর সাথে একটু হাতে হাত দিয়ে ঘুরবো। আব্বার বয়স আজকে এখন 80 বছর হয়ে গেছে। লাঠির ওপর ভর করে ছেলের হাতটা ধরে 15 মিনিট সময় চেয়ে নিয়েছে। ওই বাগানের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কাকটা বসে আছে। বুড়ো বাপটা তখন ছেলেকে বলছে, খোকা এটা কি রে? ছেলে তখন বলছে, তুমি দেখতে পাচ্ছ না এটা কাক? কিছু দূর যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করছে, খোকা এই কাক, এই পাখিটা কি রে? তোমার কি চোখের পাওয়ার কমে গেল নাকি বুড়ো ধাম? তুমি কি করছো? এটা কাক। সেদিন বাপ চোখের পানিটা ছলছল করে বার হয়েছিল, আর ডায়েরিটা খুলে বলেছিল, খোকা তোর যখন 2 বছর বয়স ছিল, এই কাকটাকে তুই 30 বার আমাকে জিজ্ঞাসা করেছিলি, আমি কোনোদিন রাগ করি নাই, শান্ত মেজাজে তোকে বলেছিলাম এটা কাক। আজকে আমি বুড়ো হয়ে গেছি, তুই আজকে বড় হয়ে গেছিস, আজকে আমি জিজ্ঞাসা করছি এটা কি? একবারের বেশি 2 বার বলতে তুই বিরক্ত বোধ করিস। এখানে কত শত সন্তান আছে, একটা বার যদি ভাবো, তোমার আব্বা আজকে বুড়া হয়ে গেছে, আব্বা আজকে বুড়ি হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা 2টা ছেলে বোম্বাই ভারতনগরে থাকে, সোনার দোকান করেছে, বছরে একবার বাড়ি আসে ঈদের সময়। ঈদের 2 দিন আগে ফোন করছে বিবি, ফোন করে বলছে, কই গো আব্দুল্লাহর বাপ, কখন বাড়ি আসবে? এই তো কালকে আমি প্লেনে চাপবো। বলে, আমি যে তোমাকে বলে দিয়েছিলাম সেগুলো সব নিয়েছো? বলে, হ্যাঁ। তুমি আমাকে টুকটুকে বেনারসি শাড়ির কথা বলেছ, নিয়েছি। তোমার মায়ের জন্য তাঁতের শাড়ি নিয়েছি, তোমার বোনের জন্য একটা ফ্রক নিয়েছি, তোমার ভাইয়ের জন্য জামা কাপড় নিয়েছি, সবার নেওয়া হয়ে গেছে। আমার বাপ মায়ের জন্য ঈদের পোশাকটা কিনে নিই, আমি কালকে প্লেনে চলে যাব। তখন বউটা বলেছিল, তুমি বার বুড়ো ধামের জন্য, বুড়ো বুড়ির জন্য জামা কাপড় কেন নিতে যাচ্ছ? তোমার কি টাকার কুটকুটুনি ধরে গেল নাকি? তোমার ছোট ভাই নেবে বলেছে, মরেও টাকা নষ্ট করবে না। নিজের বাপ মায়ের জন্য জামা কাপড় কেনার সময় ছেলের টাকা নষ্ট হয়নি। আর আজকে রক্ত মাংস দিয়ে যে সন্তানকে বড় করেছিল, ওই সন্তানের জন্য জামা কাপড় কিনতে গিয়েছিল, ওই যে জঘন্য ওই নারীটা সেদিন বিবিকে, ওই বিবিটা স্বামীকে বলেছিল, তুমি টাকার নষ্ট করিও না। স্বামীটা বাড়ি চলে এসছে, বড় ছেলে বাড়ি চলে এসছে,
ছোট ছেলেটাও এইরকমই অবস্থা, ছোট বউটা আনতে দেয়নি। বুড়ো বাপ মায়ের জন্য জামা কাপড় তুমি কেন আনবে, তোমার বোনগুলো দিয়ে দিয়েছে বোধহয়, তুমি কেন আনবে। দোতলা বাড়ি করেছে, বুড়ো বাপ মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তাই দুই ছেলে আদর করে সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছে। বাপ মা থাকবে কোথায়, সিঁড়ির তলায় থাকবে। ঈদের দিনে সকালবেলায় সবাই গোসল করে নিয়েছে। বিশ্বাস করেন, সবাই গোসল করে নেওয়ার পরে সবাই নতুন জামা কাপড় পরে হাসতে হাসতে বাপ ছেলের হাত ধরে চলে গেল। আর বুড়ো বাপটা বসে আছে। মাটা তখন বলছে, কয় গো আব্দুল্লাহর বাপ, তুমি কি ঈদের নামাজ পড়তে যাবে না? বলে, আমার লুঙ্গিটা তো কাঁচা হয়নি গো, সেই আগের বছরে আমার মেয়েটা যে একটা লুঙ্গি আর পাঞ্জাবি দিয়েছিল সেটা পরে পরে একটু ময়লা হয়ে গেছে। সেদিন ময়লা পাঞ্জাবিটা আর ছেঁড়া লুঙ্গিটা পরে আব্বা লাঠির ওপরে ভর করে ঈদের নামাজ পড়ে এসেছে। এসে মশারির তলায় বসে বুড়োটার বুড়িটা গালে হাত দিয়ে ঝরঝর করে চোখের পানি ফেলেছে আর কেঁদেছে। আর সেদিন বলেছিল, জানো আব্দুল্লাহর বাপ, আমার এই বড় ছেলেটা যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন আমার সিজার করতে হয়েছিল। আজ বুড়ি হয়ে গেলেও না আমার মাঝে মধ্যে সিজারের জায়গাটা খুব কষ্ট হয় জানো। সেদিন আব্দুল্লাহর বাপ বলেছিল, তুই খেপিরে, বাচ্চাগুলোকে পয়দা করেই ভুল করেছিস রে খেপি, বাচ্চাগুলোকে সেদিন টিপে মেরে দিতে পারতিস না, খুশ নসিব হয়ে যেতাম। তোমার মতো সন্তানটা একবার তো চিন্তা করে না। একটা সন্তান 30 মাস দুগ্ধ পান করে, 30 মাস দুগ্ধ পান করে। একটা দিনে একটা সন্তান 8 বার করে দুগ্ধ পান করে। প্রতিবারে একটা সন্তান 250 গ্রাম করে দুগ্ধ পান করে, মানে প্রতিদিনে একটি সন্তান 2 কেজি করে দুগ্ধ পান করে। 30 মাস যদি একটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে, ওই সন্তানটা মায়ের স্তনে দুগ্ধ পান করেছিল 1800 কেজি দুগ্ধ পান করেছিল। তুমি তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। তোমার মতো কুলাঙ্গার ছেলেটা নামাজ দিয়ে জান্নাত কিনার আশা করিও না। তোমার মতো ছেলেটা হজ করে জান্নাতের আশা করিও না। জান্নাত তোমার নাই, নাই মানে জান্নাত নাই। কত শত সন্তান, তুমি তো ভুলে গেছো মায়ের কথা। সেদিন তোমার মা তোমাকে ডাক্তারখানা দেখাতে নিয়ে যাবে, এখান থেকে 50 কিলোমিটার দূরে, এখান থেকে 50 কিলোমিটার দূরে মোড়ের মাথায় বাসটা দাঁড়িয়েছিল। 2 বছরের বাচ্চাটাকে বুকে আঁকড়ে নিয়ে মা সিটে বসে গিয়েছিল। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, ছেলেটা চিৎকার করে কাঁদছে। মা বুঝতে পেরেছে আমার ছেলেটা দুধ পান করবে, করবে তো কেমন করে দুধ পান করাবো। সব পুরুষগুলো তাকিয়ে তাকিয়ে চেয়ে আছে। সেদিন মা কাপড়টা আড়াল করে তোমার মতো মাসুম বাচ্চাটাকে দুধ পান করিয়েছিল। মা জানতো দুধ পান করায় যদি গাড়ি থেকে নেমে দুধ পান করাতাম, ছেলে কেঁদে কেঁদে কষ্টে কলজে শুকিয়ে যেত। মা আমার সম্মান যাই যাক, আমার ইজ্জত যাই যাক, ফেলফেলি আমার দিকে চেয়ে থাকে থাকুক, কিন্তু আমার সন্তানটা যেন কষ্ট না পায়। তুমি তোমার মায়ের কথা ভুলে গেলে বলো? আমার মতো ছেলেটা গোটা কোরআনটা 30 পারা বুকে রেখেছি। আমি আমার বাপ মায়ের গরিবী হালতটা আমি ভুলে যাইনি। আমার বাপ খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে। আগে একটা সময় ছিল ঠিকমতো খাবার জুটতো না। আমার বাবা পরের বাড়িতে মাহিনদারি করত, কাজ করত। অনেক মানুষ তো টাকা হলে গরিবের হালতটা ভুলে যায়। ভুলে যাও কি করে, মনে পড়ে না? এই মুসলমান, একবার মনে মনে চিন্তা করি। আমি আমার কথাটা বলি শোনো। সেদিন আমার আব্বা গরিবী হালতে সংসার চালাচ্ছিল। ঈদের 2 দিন আগে আমি আমার মায়ের হাতটা ধরে বলেছিলাম, ও মা, মা গো, ঈদের দিনে একটা নতুন জুতা কিনে দাও না, আমি ঈদের দিনে পরবো। একটা নতুন জামা কাপড় কিনে দাও না, হ্যাঁ আমি ঈদের দিনে পরবো। এইদিকে দেখান। সেদিন মা কাউকে বুঝতে দেবে না বলে বাবার হাতটা ধরে আড়ালে গিয়ে বলেছিল, তোমার খোকাটা একটু নতুন জুতার জামা চাইছে, তুমি একটু ব্যবস্থা করে দিতে পারবে? সেদিন আমার আব্বা কেঁদে বলেছিল, তুমি তো জানো 2 মাস ধরে ঘরে বসে আছি, কোনো কাজ নাই, অর্থ নাই সংসারে। সেদিন আমার মা বলেছিল,
একটু ঋণ করো না, একটু ধার করো না কাউরির কাছে। সেদিন ফজরের নামাজটা পড়ে সকালবেলায় ধনির বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবু 200 টাকা ধার দেবেন, ঈদের 3 দিন আপনার কাজ করে দেবো, ঈদের পর দিন থেকে 3 দিন কাজ করে টাকাটা শোধ করে দেবো। 200 টাকা নিয়ে এসেছিল। ঈদের আগের দিন জামা কাপড় কিনে দিয়েছিল, জামা কাপড় নতুন পরে আব্বা হাতটা ধরে ঈদের মাঠের দিকে নিয়ে যাচ্ছে। আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, আব্বা আব্বা তুমি আমাকে নতুন জামা কাপড় দিলে, আমার পায়ে নতুন জুতাটা তুমি পরিয়ে দিলে, তোমার নতুন জামা কি হলো গো বাপ, তোমার নতুন জুতাটা কি হলো গো? সেদিন বাপ কি করেছিল? সেদিন বাবা নিজের কষ্টের কথাটা চেপে রেখে বলেছিল, খোকা জামা কাপড়টা আলমারিতে ভরে রেখেছি, কদিন পরে পরবো, এখন আর পরবো না। সোনার মানিকরা, একটু কষ্ট হলেও এই দিকে একটু ধ্যান দাও। তোমার মা কে জানো? নিজে না খেয়ে খাওয়াই যে সে তোমার মা, নিজে না পড়ে পড়াই যে সে তোমার সে তোমার মা। যে রক্তকে পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোমার মতো ছেলের আবদারগুলো টুকরো টুকরো সব পালন করে গেছে, নিজের আবদারগুলোকে লাথি মেরে দিয়েছে, ত্যাগ তিতিক্ষা মায়া মমতা সব কিছু বিসর্জন দিয়ে ছেলের ইচ্ছেগুলো একের পর এক পূরণ করে গিয়েছে। সে তোমার বাপ, সে তোমার বাপ। আজকে তুমি বাপ মাকে ভুলে গেছো। অনেকেরই তো বাপ মা মারা গেছে। কজন গিয়েছো বাপ মায়ের বাড়িতে? বাপ মায়ের বাড়ি যাওয়া ভুলে গেছো, আব্বা মায়ের বাড়িটা চিনতে ভুলে গেছো। আর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, পারলে প্রতিদিন তুমি যাও বাপ মায়ের জন্য দোয়া করো। প্রতিদিন যদি না পারো, জুম্মার দিনে সোজা মায়ের বাড়িতে চলে যাও। মায়ের বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলো, মা ও মা তুমি আজকে আমার বাড়িতে নেই বলে না আমার বাড়িটা খুব অন্ধকার লাগে মা। আল্লাহর দরবারে তুমি একটু হাতটা তুলে বলো, মালিক শিশুকালে আমার মা সারা জীবন পায়ে তেল মালিশ করে দিয়েছে, আমার মা জ্বরে ভুগছিল, আমার মতো সন্তান কোনো দিন মা বাবার পায়ে একটু তেল দিতে পারি নাই, আমার মতো সন্তানের পায়খানাকে আমার বাপ ঘৃণা করে নাই, কিন্তু বুড়ো বাপ মায়ের থুতু কপকে আমি ঘৃণা করেছিলাম। আমার মতো সন্তানের পোশাকটা বাপ মা সারা জীবন সাফ সাফাই করে দিয়েছিল, কোনো দিন মায়ের বিছানাটাও পরিষ্কার করে দিতে পারি নাই। তোমার মতো আমার মতো সন্তান তোমার পায়ে হাত রেখে বলছি, যুবক বাপ মাকে কষ্ট দিয়ে, বাপ মায়ের সাথে কথা বন্ধ রেখে, বাপ মাকে কষ্ট দিয়ে জীবনে কখনো কোনো দিন জান্নাত পাওয়ার আশা করিও না। তাহাজ্জুদের নামাজ পড়লেও তোমার জন্য জান্নাত নাই, 14 বার হজ করলেও তোমার জন্য জান্নাত নাই। কিছু মানুষ বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। আরে হুজুরের কাছে দোয়া কি নিচ্ছ? যার মাথার ওপরে বাপ মায়ের দোয়া থাকবে, পৃথিবীর আর কোনো হুজুরের দোয়া তার প্রয়োজন নাই। বাপ মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, যে কথা বলছিলাম, ওই দিল্লি জুমা মসজিদের সম্মুখে সিঁড়ি গায়ে বসেছিল বলবীর সিং। সেদিন গোসল করে নিয়েছিল, মাসখানিক কান্না করার পরে চোখের পানি ফেলে কোরআন বুকে আঁকড়ে ধরেছিল। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসে মহান মালিকের দরবারে অঙ্গীকার করে বলেছিল, মালিক তুমি আমাকে মাফ করে দাও, ভুলবশত মানুষের প্রলোভনে পড়ে খোদার ঘর মসজিদে আঘাত করে দিয়েছে, তবে তোমার ভারতের জমিনে আমি 100টা মসজিদ তৈরি করে দেবো। এখনো পর্যন্ত ইতিহাসে পাওয়া যায় 96টা মসজিদের পিছনে সহযোগিতার হাত বাড়িয়েছে ওই মানুষটা কালেমা পড়ে ইমানদার হলো, মাথায় রাখলো টুপি, গালে রাখলো সুন্নতি দাড়ি, নাম পাল্টে নাম রেখে দিল আমির হোসেন। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার ভাইরা, আমার মায়েরা, কোরআন পড়ো, কোরআন বুকে নাও, ছেলে মেয়েদের বুকে কোরআনের তালিম, কোরআন তুলে দাও, ছেলে মেয়েকে সালামের আদান প্রদান করাও, নিজে সালাম দাও, বিবি তুমি স্বামীকে সালাম দাও, ছেলে মেয়েকে সালাম দেওয়া শেখাও। মুসলিম যদি কোরআন বুকে নিয়ে ইমানদার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, আমরা কেন হতে পারবো না? আমার বাপ তুল্য মানুষ যারা, আমার ভাই তুল্য মানুষ যারা, আমি তো তোমার ভাই সমতুল্য, আমি তো তোমার ছেলের মতো,
আমি তোমার বুকে হাত, আমি তোমার পায়ে হাত রেখে বলছি, আমার বুকে কোরআন আছে। কোনো মানুষ যদি বলে হুজুর আমার পায়ে হাত দেন, তাহলে আজ থেকে আর সুদের কারবার করব না। আপনি যদি আমার পায়ে একবার হাত দেন, আর কোনো দিন লটারি কাটবো না। আপনি যদি আমার পায়ে একবার হাত দেন, আর কোনো দিন হারাম খাবো না। যুবক আমার বাপ, তুমি পাটা বাড়িয়ে দাও, তোমার পায়ে হাত দিয়ে বলছি, আমার নবীকে কষ্ট দিও না, আর হারামের কারবার করো না, হারাম পান তুমি করো না, শরাব পান তুমি করো না, জুয়ার আসরে তুমি বসো না, লটারি তুমি আর কাটো না। ছেলে মেয়েকে কোরআনের তালিম দাও, নিজে ভালো হও, সমাজের উন্নয়ন করো, হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সমাপ্ত করি নাকি? জি, যাই হোক, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। তবে দোয়া করার আগে একবার সূরা ফাতিহা, 3 বার কুলহু, 3 বার দুরূদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা দোয়া হবেন? আচ্ছা আচ্ছা, হযরত আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি দোয়া করবেন। এবং খাস করে আমার দোয়া, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন ও হাদিসের ওপর চলা তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দৈহিক সুস্থতার সাথে সাথে আল্লাহ পাক কলবের সুস্থতা আমাদের দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।